আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লেভার ব্লাস্ট। কেমন আছেন সবাই? আজকে আমরা আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ঝাল ঝাল মগজ ভুনা। আসছে কুরবানি ঈদে, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি গরুর মগজ নিয়ে নিয়েছি আধা কেজি। এটা আমি বেঙ্গল মিটস থেকে কিনেছি। বলে রাখা ভালো, আমি বেঙ্গল মিটসের কোনো স্পন্সর নই। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে গরুর মগজ সংগ্রহ করতে পারেন। প্রথমেই আমরা মগজগুলো পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন মগজগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। মগজ ভুনার জন্য প্রথমেই আমরা উপাদান হিসেবে নিয়ে নিচ্ছি 4-5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। শুকনো উপকরণ হিসেবে এখানে আমি ব্যবহার করেছি 2টি তেজপাতা, একটা ছোট দারচিনি, 2টি এলাচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ জিরা। স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো শুকনো উপকরণকে ধুয়ে রাখা মগজের মধ্যে ভালোভাবে ঢেলে দিব এবং হাতে কচলে নিব। এখানে আমি আস্তা গরম মশলাগুলো সরিয়ে রেখেছি, কারণ আস্তা গরম মশলাগুলো আমি তেলে কষিয়ে নিব। শুকনো মশলার সাথে মগজটা ভালো মতো কচলে নেওয়ার পর হাতে কিছু রগ চলে আসবে। এই রগগুলো আমরা ফেলে দিব। দেখতেই পাচ্ছেন কচলানোর পরে হাতে কিছু রগ এসে জমা হয়েছে। মশলাগুলো মগজের সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যানে আমরা তেল নিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে গেলে এখন আমি একে একে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিব। আস্তা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা এবং রসুন বাটা। এখন সবগুলো উপাদানকে ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিব এবং ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা নরম হয়ে যায় এবং লালচে বাদামি রং ধারণ করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা বাটিতে রাখা মশলা দিয়ে মাখানো মগজটা ঢেলে দিব। মগজটা আমরা ভালো মতো পেঁয়াজের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ততক্ষণ মেশাবো যতক্ষণ না এর মধ্যে থাকা পানিটা শুকিয়ে যায়। মগজে থাকা পানিটা শুকিয়ে এলে আমরা এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিব। আমি নর্মাল পানি ব্যবহার করেছি, গরম পানি ব্যবহার করার দরকার নেই। তারপর এটাকে আবার আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে 2-3টা কাঁচামরিচ ছেড়ে দিব এবং ঢেকে দিব। এ পর্যায়ে চুলার ফ্লেম আমরা মাঝামাঝি রাখবো এবং 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য। পানিটা প্রায় শুকিয়ে এলে এবার আমরা ঢাকনা তুলে বাকি পানিটুকু নাড়াচাড়া করে শুকিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং কি সুন্দর একটা রং এসেছে। এবার একটা বাটিতে নিয়ে আমরা মগজটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল গরুর ঝাল ঝাল মগজ ভুনা। এটা আপনারা গরু বা খাসি যে কোনো মগজের জন্যই করতে পারেন। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।